হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের কিছু উদাহরণ সহ অঙ্ক। আর তোমরা দেখো, আমাদের প্রথম যে অঙ্কটা নিয়ে এসেছি সেইটা দেখো, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ডিভাইডেড বাই এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ এর মান চেয়েছে আমাদের। তো আমি কি করবো, প্রথমে যেটা করবো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আর এই ট্যান থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা সমান এক্স বাই ওয়াই। এখন দেখো, উভয় পক্ষকে যদি আমি কি করি, এক্স বাই ওয়াই দিয়ে গুণ করি, তাহলে এইটা কি আসবে, এক্স সাইন থিটা ডিভাইডেড বাই ওয়াই কস থিটা। আর এখানে কি আসবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে কি লিখবো আমরা এখানে, উভয় পক্ষকে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করিয়া পাই। তাহলে এখন দেখো, যদি যোগভাগ প্রক্রিয়া করি, অর্থাৎ ওপরেরটার সঙ্গে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এবং কি দেখো এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা, তাহলে এই দিকে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইদিকে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো, তাহলে আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। এখন ঠিক দেখো, এটাকে যদি আমরা বিপরীত করে দিই, কারণ আমাদের এখানটাতে দেখো এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা আর এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, কিন্তু আমাদের এখানে হচ্ছে দেখো উল্টো, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা আর এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা। তো আমরা যেটাকে বিপরীত করে দিই, তাহলে কি উল্টে দিলে দেখো এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা আর এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এইটা উল্টে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইজ ইকুয়াল টু, এর মান কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো। এটাই আমাদের দ্বিতীয় অঙ্ক। তো আমরা দেখো এখানে কি করছি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এইটা আমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এটা কোথা থেকে এসছে, কীভাবে এসছে। আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস
কট থিটা ইজ ইকুয়াল টু মানে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত 2 প্লাস রুট থ্রি, আর এইদিকে দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এখানে কি লিখবো, যেহেতু কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি, অর্থাৎ এটা আমাদের এসছে কি কোসেক থিটা প্লাস কট থিটা 2 প্লাস রুট থ্রি। এখন দেখো যদি আমি কোসেক থিটা মাইনাস কট থিটা, তাহলে এইটা 1, এই 2 প্লাস রুট থ্রিটা এদিকে গেলে কি হবে ডিভিশন হবে, কারণ এইদিকে মাল্টিপ্লিকেশন আছে 2 প্লাস রুট থ্রি। তাহলে এই দিকে দেখো 2 প্লাস 1/2 প্লাস রুট থ্রি, উভয় পক্ষকে আমি কি করব 2 মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলাম, 2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি। তাহলে এখন দেখো 2 প্লাস রুট থ্রি আর 2 মাইনাস রুট থ্রি, অর্থাৎ ওপরে কি রয়ে গেল 2 মাইনাস রুট থ্রি, আর এটা 2 স্কোয়ার, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার। অর্থাৎ দেখো 2 মাইনাস রুট থ্রি 4 মাইনাস থ্রি, কারণ দুটো রুট থ্রি গুণ করলে 3 হয়, তাহলে 2 মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই 1, অর্থাৎ কত 2 মাইনাস রুট থ্রি অ্যান্সার। দেখো বন্ধুরা আমাদের পরবর্তী অঙ্ক কি বলছে, যদি কট আলফা ইজ ইকাল টু ট্যান বিটা প্লাস গামা হয় তবে সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত। তাহলে দেখো কি বলেছে, প্রথমে আমরা অঙ্কটা টুকে নিই। বলছে কি কট আলফা ইজ ইকাল টু ট্যান বিটা প্লাস গামা। তাহলে কট আলফা ইজ ইকাল টু ট্যান বিটা প্লাস গামা যদি হয়, তাহলে আমার এখানে দেখো কট আলফা ইজ ইকাল টু ট্যান বিটা প্লাস গামা, অর্থাৎ ট্যান থিটা আমি কি লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস গামা। এবার দেখো তাহলে উভয় পক্ষে যদি কট উঠে যায় তাহলে এইদিকে পড়ে রইল কে আলফা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাসে মাইনাসে মাইনাস গামা। অর্থাৎ দেখো এই মাইনাস বিটার মাইনাস গামা যদি এই দিকে আসে আলফা মাইনাস বিটা প্লাস বিটা হয়ে যাবে এবং গামাটা প্লাস গামা হয়ে যাবে, সমান কত 90 ডিগ্রি। আর এখন দেখো মান কি চেয়েছে বলছে সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। তো আলফা প্লাস বিটা প্লাস গামা এই যে এই মানটা চেয়েছে, তাহলে আমরা কি জানি দেখো সাইন আলফা প্লাস বিটা সমান প্লাস গামা সমান কি সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান কত সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, যেহেতু সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এই ছকগুলো সব কিছুই আমাদের আগের ভিডিওতে করানো আছে, তোমরা প্লিজ ওখানে দেখে নিও যে কিভাবে আসছে। আমি এই ছকটা পুরোটা দেখিয়েছিলাম, তো ওখানে দেখে নিলে তোমাদের খুব সুবিধা হবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও, খুব সুবিধা হবে। তো দেখো এখানে বন্ধুরা বলছে একটি কোণের সম্পূরক কোণের পরিমাপ তার পূরক কোণের পরিমাপের 4 গুণ, কোণটির পরিমাপ কত। তো আমরা জানি সম্পূরক কোণ কাকে বলে, যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এবং পূরক কোণ কাকে বলে যখন দুটি কোণের সমষ্টি কত হয় 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোণটা ধরে নিই, মনে করি কোণটির মান
কোণটির মান কত এক্স। তাহলে কোণটির মান যদি এক্স হয় তাহলে প্রশ্নানুসারে আমাদের কি বলেছে, কি হবে 180 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি হবে 4 মাল্টিপ্লাই 90 ডিগ্রি মাইনাস এক্স। কেন দেখো বলছে সম্পূরক কোণের পরিমাপ তার পূরক কোণের পরিমাপের 4 গুণ, অর্থাৎ সম্পূরক কোণ কতই 180 ডিগ্রি মাইনাস এক্স। তার থেকে আমি এক্স বাদ দিলাম যেহেতু কোণটা আছে, তো কোণের মান ধরেছি এক্স। এখানে দেখো 4 ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ পূরক কোণ, আর পূরক কোণ থেকে আমি এক্সটা বাদ দিলাম, দেখে নাও। তাহলে আমার আসছে কত 180 ডিগ্রি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত 360 ডিগ্রি মাইনাস 4x। অর্থাৎ দেখো এই মাইনাস এক্স, এই 4xটা মাইনাস ছিল, এদিকে এলে কত হবে প্লাস হবে, আর 360 ডিগ্রি আর এই 180 ডিগ্রিটা এদিকে এলে কত মাইনাস হবে। অর্থাৎ এখানে দেখো 3x ইজ ইকুয়াল টু কত আসছে 180 ডিগ্রি এবং x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3। তাহলে আমার এখানে কত আসবে দেখো x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে কোণটির পরিমাপ কত, অতএব কোণটির পরিমাপ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই অ্যান্সার। সাইন থিটা বাই কোসেক থিটা প্লাস কস থিটা বাই সেক থিটা মাইনাস 2 এর মান কত। তো আমরা প্রথমেই অঙ্কটা টুকে নিই। সাইন থিটা বাই কোসেক থিটা প্লাস কস থিটা বাই সেক থিটা মাইনাস 2। দেখো আমি সাইন থিটাকে লিখলাম ইন্টু কোসেক থিটাকে ডিভাইডেড বাই কোসেক থিটা, তাহলে 1 বাই কোসেক থিটা লিখতে পারি কি কোসেক থিটা, প্লাস কস থিটা লিখলাম ইন্টু 1 বাই সেক থিটা মাইনাস 2। এখন দেখো এই যে সাইন থিটা লিখলাম আর 1 বাই কোসেক থিটা মানে কি 1 বাই কোসেক থিটা মানে তো সাইন থিটাই, সাইন থিটা প্লাস যেহেতু সাইন থিটার উল্টোকে কোসেক থিটা, এখানে দেখো কোসেক কস থিটা আর 1 বাই সেক থিটা মানে কি কস থিটাই মাইনাস 2। সাইন থিটা তাহলে কি হয় সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কি হয় কস স্কোয়ার থিটা মাইনাস 2। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আগেই ভিডিওতে জেনেছিলাম কি 1 হয়, তাহলে 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমার এখানে কি যেহেতু আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়।